আশায় আশায় বুক ভরা আশা নিয়ে ওগো আল্লাহ দেখিনি তোমার লাইনে বসা একটা সই নেওয়া যায় কিনা। দুনিয়ার কোন লাইনে বসি নাই, দুনিয়ার কোন নেতার লাইনে বসি নাই, দুনিয়ার কোন ট্রাকের ত্রাণের লাইনে বসি নাই, কোরআনের লাইনে বসে মাদ্রাসার ছাত্র যারা, তোমাদের কাছে আমার আবদার, বাজার ভাঙা তো ছাত্ররা যাওয়া করি, ঘুমাইতেও তো পারবা না, যেহেতু দাওরা পর্যন্ত মাদ্রাসা, মাদ্রাসার মাহফিল, তো রুমে রুমে বসে মোবাইল না দেখা আসুনি দেখি কোনো মায়া লাগান যায় কিনা। আমার বড় করছি আল্লাহ আল্লাহ মাফ করে দেন। জি, ছাত্ররা যারা দূরে দূরে আসি, দাওরা পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা বসে গেলেই তো 2-3 মাহফিলের সমান হয়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল ইসতিফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله. জামিয়া হুসাইনিয়া মিরপুর বড়বড় হবিগঞ্জের মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই সালানা জলসা, আল্লাহ গভীর রজনীতে আমাদেরকে বসায় রাখছেন তোলাবাদের সাথে, ইলিমওয়ালাদের সাথে, আহলি ইলিমওয়ালা কোরআনওয়ালাদের সাথে। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিছু মানুষ আল্লাহ, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ কার? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিছু মানুষ আল্লাহর পরিবারের। তো আল্লাহর আবার পরিবারের কেমনে? আল্লাহর তো কিছু নাই। সাহাবায়ে কেরাম বলে তারা কারা? কাহুম আহলুল কোরআন আহলুল্লাহ, কোরআন বলারা হইল আল্লাহ। আহলে কোরআন, কোরআন বলা যে সে আল্লাহ হয়ে যায়। কেননা আল্লাহ বলে আমার কোরআন, আমার এই কালাম, এটার মধ্যে আমার নূর আছে, আমার সুর আছে, আমার কথা আছে, আমার রং আছে, আমার ঢং আছে, আমার জীবনী আছে, আমার প্রেম আছে, আমার মায়া আছে। আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহর নূর আছে না নাই? وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان. আল্লাহ বলে আমার যে আয়াত, আমার যে কোরআন, এটা শরীরের মধ্যে রুহের মতো। শরীরের মধ্যে কিসের মতো? রুহের মতো, ইঞ্জিলের মতো। মানুষ শরীরে যেমন এটা ইঞ্জিল আছে না নাই? এটা মোটর আছে না নাই? মানুষের ভিতরে একটা মোটর আছে না নাই? তো মোটর যদি বন্ধ হয়ে যায়, মোটরের যদি কোনো তার গলে যায়,
তো মানুষের কোনো দাম নাই, মুফতির কোনো দাম নাই, পিয়নের কোনো দাম নাই, পীরের কোনো দাম নাই, এমপির কোনো দাম নাই, নেতার কোনো দাম নাই, যদি ভিতরের একটা তার গলে যায়, আস্তে জায়গায় চুপ করে থাকবো, স্টপ করলে কেমন হয়, জায়গায় সব বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, হাত অচল হয়ে যায়, হাত বাঁকা হয়ে যায়, পাও বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়। কি হয়েছে? ভিতরে স্টপ করছে, একটা তার গলে গেছে, অথবা একটা তার কি হয়ে যায়, গোলক হয়ে যায়, তার কি হয়ে যায়। আমার কথা বললাম না? আল্লাহ বলে, আমি যদি আমার রূহ দিয়ে দেই, আমি যদি আমার নূর দিয়ে দেই, আমি যদি আমার মায়া দিয়ে দেই, আমি যদি আমার নূর দিয়ে দেই, তাহলে এই বডিটা আমি সতেজ বানিয়ে দেই। আল্লাহ বলে, কোরআন আমার নূর, কোরআন আমার সুর, কোরআন আমার রং, কোরআন আমার ঢং, কোরআন আমার জীবনী, কোরআন আমার প্রেম, কোরআন আমার সব। আছে না নাই? কোরআনের মধ্যে আসমানের উপরের কথা, জমিনের মধ্যে আল্লাহ জমিন কেমনে বানায়, সাগর কেমনে বানায়, বাতাস কেমনে চালায়, ফেরেশতা কেমনে বানাইছে, মানুষ কেমনে বানাইছে, জিবরিল কি করে, হাসরের ময়দানে কি হবে, আদম নবীর কেমনে বানাইছে, আখিরি নবীর কেমনে বানাইছে, সব কোরআনের মধ্যে আছে না নাই? টেকনোলজি বলেন, খনিজ পদার্থ বলেন, দুনিয়ার যে কোনো জিনিস বলেন, সব আল্লাহর কালামের মধ্যে আছে না নাই? আছে। والذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। এই কোরআনের মধ্যে সাগরের তলদেশে স্বর্ণ বানাইলাম, খনিজ পদার্থ বানাইলাম। وزينا السماء الدنيا بزينة الكواكب, আসমান তারকা দ্বারা সাজাইলাম। সামা সামাওয়াতিন তিবাকা, সাত আসমান স্তরে স্তরে বানাইলাম। লোহার আসমান বানাইলাম, পিতলের আসমান বানাইলাম, তামার আসমান বানাইলাম, সীসার আসমান বানাইলাম, মার্বেল আসমান বানাইলাম, স্বর্ণের আসমান বানাইলাম। আসমানের উপরে সাগর বানাইলাম। আসমানের উপরে কি আছে? সাগর আছে। এই সাগরের উপরে আল্লাহ তাআলার আরশ আছে। এই সব আয়াত, এই সব কাহিনী, জান্নাতের মধ্যে কি হবে, জাহান্নামের মধ্যে কি হবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যাওয়াতা আফনান ফীমা আইনান তাজরিয়ান ফীমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান ওয়া ইয়াতুফু আলাইহিম ওয়ালদান মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। জান্নাতের পেয়ালার কথা, জান্নাতের ঝর্ণার কথা, জান্নাতের ফলের কথা, জান্নাতের বিবির কথা। ওয়াজওয়াজাকুম তুহবান্তুম তুহবারুন, আছে না নাই? সব আয়াত আছে না নাই? ইন্না শাজারাতাজ যাকুম ওয়া তুআমুল হাসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। জাহান্নামের মধ্যে পুজ হবে, যাকুম হবে, পচা পানি হবে, শরীর গালায় দিবে। তালফাউ উজুহুমুন নার, চেহারা গালায় দিবে, চোখ জ্বালায় দিবে, কলিজা জ্বালায় দিবে। জাহান্নামের মধ্যে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, মালিক দরবারে বলবে, রবের ডাক দে, একটু আযাব হালকা করে দে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, আল্লাহ বলে, এই ডাকবা কথা বলিস না, এরকম বক্তব্য পুরো কবল করে আগুনের মধ্যে ধাক্কা দিয়া ফেলায় দে। আছে না নাই? তাহলে জাহান্নামের মধ্যে ঘটনা, জান্নাতের মধ্যে ফলের কথা, পাখির কথা, বিবির কথা, সারা পৃথিবীতে যত ইতিহাস আছে, যত কিছু আছে, আদ জাতি, সামুদ জাতি, নূহ জাতি, এই সব কোরআনের মধ্যে আছে না নাই? আছে। এবার আমি বলি, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি যে কোরআন দিলাম, 7 জিবি দিলাম, 7 মাসানি দিলাম, সূরা ফাতিহা দিলাম, সূরা মুজাম্মিল দিলাম, সূরা তাহা দিলাম, ওয়াল কুরআনাল আযীম, কোরআনে আযীম দিলাম। আমার এই কোরআন, এটার মধ্যে যদি তুমি নেট ভরো, তাহলে কোরআনের ডিসপ্লে ভালো হইলে, কোরআনের নেট ঢুকলে, টান দিলেই আল্লাহ দেখা যায়। এই মোবাইলের এই যে ডিসপ্লে, কে চালাইছে? সব চাইলে মেরে হালাই দিন, সবকটা মোবাইল মিডিয়া।
আচ্ছা আমার দিকে তাকা, এই মোবাইলটা কানা না? আমার কথা বোঝেন আপনারা? ছাত্র আমি বুঝাইতেছি অল্প সময়। এই যে মোবাইলটা কালা, কিছু দেখা যায়? কিছু দেখা যায়? এখন যদি এটা চালাই, এটার মধ্যে নেট ভরি, তো এর ডিসপ্লে যদি ভালো হয় তো এর মধ্যে নেট ভরলে টান দিলেই পুরা দুনিয়ার কীর্ত কাহিনী দেখা যায়। জাপান দেখা যায়, ইউরোপ দেখা যায়, সৌদি আরব দেখা যায়, অস্ট্রেলিয়া দেখা যায়, আমেরিকা দেখা যায়, কাউয়া কাদের কোন জায়গা ফলাইছে তাও দেখা যায়। আচ্ছা মোবাইল টানলে হাসিনা কোন জায়গা পলাইছে, তো ফলকে কোন জায়গা, ফলকে ফলো করে ফাটা বলি দিছে, এসব দেখা যায় কি যায় না? মোবাইল টানলে দেখা যায় কি যায় না? আল্লাহ বলে কোরআন আমার নূর, কোরআন আমার সুর, কোরআন আমার কালাম, কোরআন আমার রহ, কোরআন আমার নাম। এই ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি যে কোরআনে আযীম, আমি যে ফাতহে আযীম, আমি যে সূরা আযীম দিলাম, এটার মধ্যে তাকাইয়া টান দিলে ও হাফেজে কোরআন, তোর ডিসপ্লে যদি ভালো হয়, ও কোরআনওয়ালা, ও এই ওহী ডেলেওয়ালা, তোর রুহুর মধ্যে আমি কোরআনের আয়াত দিয়ে দিলাম। তোর ইঞ্জিন যদি ভালো হয় তো কোরআনের টান দিলে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ দেখা যায়। আল্লাহ দেখার এক স্বপ্ন নিয়ে মাদ্রাসা, ওই আল্লাহ দেখার এক স্বপ্ন নিয়ে লাইনে বসে গেলাম। কথাটা বুঝাইতে পারলাম? আমার কথাটা বুঝাইতে পারলাম? এ প্রসঙ্গে দুটা ঘটনা বইলা আমি মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। লম্বা সময় আপনাদেরকে আটকায় রেখা, একবার একটা পর্যন্ত আটকায় রেখা ওয়াজ করার আমার আদত নাই, আমি আটকায় রাখুন না। তালবে তোলাবাদের সাথে কোরআনের লাইনে বসা দেখিনি আল্লাহর কাছ থেকে একটু আল্লাহ দেখা যায় কিনা, একটু লাইন লাগায় সই নেওয়া যায় কিনা। আল্লাহ, হ্যাঁ, হাফিজ সানাউল্লাহ পানিপত্তি, হাফিজ জি, হৃদয়ের মধ্যে কোরআন, কোরআনের হাফেজ, তো হৃদয়ের মধ্যে এক প্রেম দ্বারা ভরা, এক মায়া দ্বারা ভরা। আজকালকার তালবে ইলমদের মধ্যে তো ওই প্রেম নাই, ওই মায়া নাই, ওই আকর্ষণ নাই, শুধু টানা বেড়ামে ধরে। আছে না নাই? মৌলভী মৌলানা ও হাফেজ কোরআন, ও আমার আদরের বাপ কোরআনওয়ালা, কোরআনওয়ালা রাত্রে দাঁড়াইলে, কোরআনের আয়াতে লাইনে লাইনে টান দিলে আল্লাহ দেখা যায়। তো এক হাফেজে কোরআন, হাফেজ সানাউল্লাহ পানিপত্তি, হৃদয়ের মধ্যে কোরআন দিয়ে ভরা, কোরআনের পাগড়ি লাগাইছে। হাফেজের পাগড়ি দেয় না? কোরআনের পাগড়ি বেড়ে দিছে, দিলের মধ্যে বড় ব্যথা। হায়, আমি যদি কোরআনওয়ালার কাছে যাইতে পারতাম, হায় আমি যদি কোরআনওয়ালার ঘর দেখতে পারতাম, কোরআন আমার মায়ায়, আমার ভালোবাসায় আমি যদি খানায় কাবাটা একটু দেখতে পারতাম, তাহলে আমার কলিজাটা একটু ঠান্ডা হইতো। আল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুল লিন-নাস। আমি যে খানায় কাবা ঘর বানাইলাম, কোরআনের ঘর বানাইলাম, বাইতুল্লাহ বানাইলাম, এর দিকে যদি কেউ তাকায় আমি তার দিকে মায়ার নজরে তাকাই। আমার কোরআনের দিকে যদি কেউ তাকায় আমি তার দিকে মায়ার নজরে তাকাই। ওয়ামান নাযারা ইলা আহলিল কোরআন, কেউ যদি কোরআনওয়ালার দিকে তাকায়, কোরআনওয়ালার লাইনে বসে যায়, তো আমি আল্লাহ তার দিকে মায়ার নজরে তাকাই। সংক্ষেপে তো এক হাফেজ সানাউল্লাহ পানিপত্তি, বোম্বাই হাজিদের জাহাজ যায়, ওই জামানায় প্লেন যাইতো না, হাজিদের জাহাজ যাইতো। তো জাহাজের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে, তো হাজিরা গুড় গুড় করে ঘরে, মৌলবী তুমি কাঁদো কা? আমি কাঁদি, আমার হৃদয়ের ব্যথা, আমার হৃদয়ের মায়া, আমার মাওলায় কোরআনটা মাওলায় নূর দিছে,
কিন্তু মাওলার কোরআন দেখে দেখে মাওলার ঘর দেখার স্বপ্ন জাগছে, মাওলারে দেখার স্বপ্ন লয়া করি দেখি নিয়ে এই জাহাজে চড়া কোনো কায়দায় আমি যাইতে পারিনি। বলবি তোমার পাসপোর্টও নাই, ডলার নাই, কি দিয়া যাবা? দেখিনি আমার মাওলা কোরআনের নাম লাগাই আমি কোনো কায়দায় যাইতে পারিনি। হাফেজ সানাউল্লাহ কান্দা দেখা কিছু লোকের মায়া হয়ে যায়, নিবানি ওরে জাহাজে না জাহাজে বলবি পাসপোর্ট ছাড়া ডলার ছাড়া নেওয়ার কোনো অনুমতি নাই, আমার কোনো কর্মচারী পোস্টে নিবানি। কি কাম জানোস? কোনো যে কামে লাগাবা? আমাদের জাহাজে সুইপারি পোস্ট আছে, বুঝেননি? আমার কথা সুইপারি পোস্ট বোঝেন? ইলেকট্রিক টয়লেট সাফ করা, এই হাফেজের টয়লেট সাফ করানোর কামে লাগাইয়া সারা রাত টয়লেট সাফ করিয়া ভোর রাত্রে হাফেজে কোরআন সমগ্র শহর ঘুমায় যায়, নেতা ঘুমায় যায়, এমপি ঘুমায় যায়, প্রভাবশালীরা ঘুমায় যায়। এই ছোট ছোট মাসুম বাচ্চারা হাফেজে কোরআন ওয়ালারা রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া মাওলার প্রেমে দাঁড়ায়া যায়। হাফেজ গভীর রাত্রে মাওলা প্রেমে দাঁড়াইয়া হাফেজের রুমাল বান্ধা দাঁড়াইয়া মাওলা প্রেমের আয়াত তেলাওয়াত করে আর কাঁদে। হাফেজের এই তেলাওয়াত গানা বানাইয়া স্মৃতি মধু বানাইয়া মনমোহনী আওয়াজ বানাইয়া খ্রিস্টান কাপ্তেনের দিলের মধ্যে গান ঝাঁঝরা ঝাঁঝরা বানাইয়া কাপ্তেন দূরবীন দিয়ে দেখে জাহাজে অন্য কোনো নম্বর অন্য কোনো জাহাজ আছে কিনা, নর্তকীদের গান বাজে, এত মিষ্টি গান আওয়াজ না তীরেও কিছু দেখা যায় না। পুরা জাহাজে কাপ্তেন ভরতে ভরতে যে দেখে কোনার যে মৌলবীর সুইপারি পোস্টে নিছে, এই মৌলবী কি যেন প্রেমের আয়াত পড়ে। কিরে তুই কি পড়স? আমি না আমার মাওলার কালাম তেলাওয়াত করি। আল্লাহু আকবার। কোরআনের মধু লাগলে, কোরআনের আওয়াজে ধাক্কা লাগলে আল্লাহ কাফিরের হৃদয় গলায় গলায় মুসলমান বানায় দেয়। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা যখন হইল, ফাতে মক্কা হয়েছে না? সব তো উলামায়ে কেরাম তালবে। তো ফাতে মক্কার দিন নবীজি বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম, কারো কাছ থেকে কোনো প্রতিশোধ নিব না। খানায় কাবা যে ধরবে তারে মাফ। বাইতুল্লাহ নিরাপত্তায় গেলাবে আম্মু আমার, আবু সুফিয়ানের বাড়িতে গেলে আম্মু আমার, ঘরের মধ্যে গেলে আম্মু আমার। কিন্তু 11 জন দাগি আসামি 11 জনকে মাফ করা হবে না। যেমন ফ্যাসিস্ট সরকারের আমলে বানিয়াচংয়ে পুলিশ গণহত্যা করছে, হবিগঞ্জে মারছে, অমুক জায়গায় মারছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট চালানোর পরে সাধারণ ক্ষমার ঘোষণা করতে পারে, কিন্তু দাবি আসামি যে কয়জন যাদের উস্কানিতে জনগণ মারা গেছে, ছাত্র পঙ্গু হয়েছে, দেশের স্বাধীনতা পূর্ণ হয়েছে, 11 জন দাবি আসামি কাউবা কাদের, দরবেশ কাকা, পলক কাকা, এই আসাদুজ্জামান খান, এদেরকে মাফ করা যাবে না। এদের সম্পদকে বাজেয়াপ্ত করা, এরা দেশের কোটি 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 টাকা সম্পদ লুটপাট করে বিদেশ দিছে। এদের সম্পদ আইসা জনগণের কাজে লাগানো পর্যন্ত নির্বাচন হবে না, সংস্কার হবে না। ফাতে মক্কার সময় নবীজি বললেন সবাই মাফ, কিন্তু 11 জন দাগী আসামি, আবু জাহেলের ছেলে ইকরামা, আবু জাহেলের ভাই আমর ইবনুল হিশাম, এরকম 11 জন দাগী আসামি, এগুলিকে মাফ করা হবে না। কথা বুঝাই পারি? 11 জন দাগী আসামি যেগুলি ইসলামের উপরে ঘোর দুশ্মন, চোখ শগুনের মতো তাকাইছে, এদেরকে মাফ করা হবে না। তো এই কয়জন কাউয়া কাদেরের মতো ইন্ডিয়া ফলাইছে, এই কয়জন জেদ্দা পাড়ি দিয়া, নদী পাড়ি দিয়া ওপার জর্দান, ওই জমানায় ট্রলার দিয়া, জাহাজ দিয়া, নৌকা দিয়া পাড়ি দিত। তো নৌকায় পাড়ি দিয়া জেদ্দার থেকে জর্দানে যাবে, নৌকার মধ্যে উঠছে 11 জন দাগী আসামি। ফাতে মক্কার পরে কাট্টা কাফের পলানো ধরছে, যে সাগরের মধ্যে গেছে অন্য সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, অন্ধকার আসন্ন, আকাশ মেঘাচ্ছন্ন হইলে আকাশে ডাকলে নদীতে বান ডাকে। নদী যখন ডাকা শুরু করছে, আবু জাহেলের ছেলে ইকরামা ভাই মাঝি রে, বাদাম টেনে দে, পাল তুলে দে,
বাতাসে গতিতে গতিতে নৌকা চালা। মাঝি ইকরামা নেতার দিকে তাকায় না, মাঝি বৈঠক হয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝি এই নেতা গণার ক্ষমতা না। মাঝি এই নৌকার মাঝির দিলের মধ্যে কোরআন দিয়ে মরা। নৌকার মাঝি ওই নেতা গনে না। নৌকার মাঝিরে যত ইকরামা আবু জাহেল কয় মাঝিরে তোরে কি কই, বাদাম টেনে দেন, তাল তুলে দেন। মাঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কা দেয় কেটে কি করো, কারণ নাজিমি ইজাম হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নৌকার মাঝি তেলাওয়াত করে, আবু জাহেলের ছেলে ইকরামা জরজর করে কান্না দিয়া দিল গইলা যায়। কিরে মাঝি রে, সাগর পাড়ি দিয়া পলায়া যায়, কিন্তু কি মায়ার গান লাগাইলি, কি মধুর বাণী লাগাইলি। আমার কলিজা চিরা 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 কলিজা আলোকিত হয়ে গেল। কি তার লাগাইলি, কি লাইন লাগাইলি, কি প্রেম লাগাইলি। মাঝি রে, তোর তরে মোহাম্মদের তীরে নিরা দেখিনি মোহাম্মদের লাইনে যাইয়া নিজের সংশোধন লাগানো যায় কিনা। মাঝি কয় আবু জাহেলের ছেলে ইকরামা, আজকে বাদাম টেনে দিলেও বাঁচবা না, নতুন কোন পাল তুলে দিলেও বাঁচবা না। যদি বাঁচতে চাও তাহলে মোহাম্মদ ওয়ালা প্রেম ওয়ালা তার ওয়ালা কোরআন যে তেলাওয়াত করলাম এটা হৃদয়ে লাগাইয়া। আবু জাহেলের ছেলে ওড়না গায়ে দিয়া নবীর কাছে যে ফাতে মক্কার রাত্রি বেলায় পরের দিন, নবী ও আমারে মুসলমান বানাইয়া দেন। আবু ইকরামা তুমি কেমনে আসলা? নৌকার মাঝিও আজ আমার দিল হেদায়েতের নূর দেয়া হয়ে গেছে। নৌকার মাঝির তেলাওয়াতে নৌকার মাঝি সাহাবী, নৌকার মাঝি 2-4 আয়াত মুখস্থ করছে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আল্লাহু আকবার। আমি যারে চাই তার হৃদয়ে কোরআনের নূর লাগাই দিয়া, কোরআনের তার লাগাই দিয়া আমি মাওলা তারে আমার দেখা দিয়ে দে। তো হাফেজ সানাউল্লাহ তেলাওয়াতের মনোমোহনী আওয়াজ খ্রিস্টান কাপ্তেনের কলজা লাগিয়া এসে কই কি তুই কি বলস? আমি না, আমার মাওলার কালাম, আমার মাওলার সুর, আমার মাওলার নূর, আমার মাওলার ঢং তেলাওয়াত করি। আজকাল তো ছেলেরা শুধু মোবাইলে ব্যস্ত, মোবাইল টানে তাহাজ্জুদ তেলাওয়াত করে না, শুধু হেফজখানার বাচ্চারাই তেলাওয়াত করে। কলিজায় বড় ব্যথা রে বাপ, কলিজায় বড় আঘাত রে বাপ। খাইয়া দিল তোলা বাবা, খাইয়া দিল যুবক যুবতী সমাজ। হয়ে গেল কোরআনের মায়া, হায় হয়ে গেল কোরআনের প্রেম। হাফেজ সানাউল্লাহ কান্দে আর বলে আমি আমার মাওলার প্রেমের আয়াত তেলাওয়াত করি। ভাই তুই যেটা তেলাওয়াত করছিস সেটা আমারেও লাগাইয়া দে। তোর এই প্রেমের আয়াত, তোর এই প্রেমের গান আমার কলিজায়ও লাগাইয়া দে। ভাই তোমারে কেমনে লাগাম? তুমি নি কাফের। কত আমারে মুসলমান বানাইয়া লাও। কত গোসল করে লাও, গোসল করে মুসলমান বানাইয়া খ্রিস্টান কাঁপতেন। এবার জাহাজ চালায় সাগরের তরঙ্গে ঢেউয়ের লাগে আর তেলাওয়াত করে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ নাম শুনলে কলিজার মধ্যে মায়া উতলাইয়া ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তেলাওয়াত করে তো ঈমান বাড়ে। সাগর দেখলে ঈমান বাড়ে, পাহাড় দেখলে ঈমান বাড়ে। তেলাওয়াতে কোরআন দ্বারা ঈমান বাড়ে। হাফেজ তেলাওয়াত করে, খ্রিস্টান কাপ্তেন নতুন মুসলমান ঈমানের প্রেম সাগরে, সাগরে ঢেউ সাগরে তাল তাল মিলাইয়া জেদ্দা নগরীতে দেয়া জাহাজ ভিড়াইছে। হাজিরা দৌড়ে চলে গেছে হজ করার জন্য। সব হাজিরা হজ করার জন্য গেছে। প্রত্যেকের পাসপোর্ট আছে, প্রত্যেকের কাছে ডলার আছে। হাফেজের পাসপোর্টও নাই, ডলারও নাই। হাফেজের পাসপোর্টও নাই,
ডলারও নাই, ভিসাও নাই। সব হাজিরা হোটেল থেকে বিশ্রায়, আমার হোটেলটা ভালো কিনা, রুমটা ভালো কিনা, খানাটা ভালো কিনা, মোয়াল্লামের লগে হাজিরা মারামারি করে। পাহাড়ের উপরে বিল্ডিং দিলাকা, এসি সারা রুম দিলাকা, বিছনা খানা খারাপ কা। হাফেজ সানাউল্লাহ বাইতুল্লাহ চৌকাঠে দিয়া সেজদা দিয়া কাঁদে, আল্লাহ সব হাজিরা হজ করার জন্য আসছে, আমার না কোনো পাসপোর্টও নাই, আমার না ভিসাও নাই, আমারও ডলারও নাই, আমি হজ করার জন্য আসি না। আমার হৃদয়ের মধ্যে যে কোরআন দিলা, ও আল্লাহ তোমার নূর দিলা, রং দিলা, ঢং দিলা, তোমার এক নজর তোমার ঘরে হাত লাগাইয়া তোমার মায়া লাগানোর জন্য আসলাম। হাফিজ এটা বইলা বইলা কাঁদে। তো খ্রিস্টান কাঁদতেন, নতুন মুসলমান খ্রিস্টান কাঁদতেন পিছনে যে বয়া বয়া কাঁদে, খ্রিস্টান কাঁদতেন বয়া বয়া, নতুন মুসলমান কাঁদে। ওগো আল্লাহ, হাজি সাহেবের ভিসা আছে, ডলার আছে, এই হাফেজে কোরআনের প্রেম আছে, তো আমি নতুন মুসলমান, না আমার নামাজ আছে, না আমার তেলাওয়াত আছে, না আমার ইলম আছে, না আমার হজের ভিসা আছে, কিন্তু আল্লাহ আমি এই কোরআন ওয়ালার সাথে লাইন লাগাইলাম। আল্লাহ দয়ালু আল্লাহ, আমি এই কোরআন ওয়ালার পিছনে লাইন লাগাইলাম। এই কোরআন ওয়ালা যদি তোমারে দেখে, আমি লাইনে বসলাম, আমিও তোমারে দেখার স্বপ্ন লইয়া লাইন লাগাইলাম। সাহাবী স্বপ্ন লইয়া করে কালা গোলাম একবার এই লাইনে ভুক্কা দেয়, আর একবার ওই লাইনে ভুক্কা দেয়। সাহাবীরা দেখে পাগল গার মধ্যে মাটি দ্বারা ভরা, পাগলের গায়ে কাদা দিয়া ভরা, পাগলের চুল এলোমেলো ময়লা, জামাটা নোংরা, ধাক্কা দিয়ে তাড়ায় দেয়, আবার ওই পাশে দরজা দিয়ে ধাক্কা দেয়। নবীজির নজর পড়ে গেছে, কিরে ধাক্কা দেশ খায় কে? পাগলা ওসাইরিন। পাগলা ওসাইরিন ধাক্কাটা কি করস কা? নবী বলে যে ওসাইরিন রে আসতে দে। ওসাইরিন দৌড়ে আয়েশা নবীরে জড়ায় ধরছে, আল্লাহু আকবার। কিরে ওসাইরিন রে ধাক্কা দেশ কা? নবী জামার মধ্যে ময়লা, গায়ের মধ্যে ময়লা, কাদা দিয়ে মরা, ময়লা দিয়ে মরা, দুর্গন্ধ। কিরে ওসাইরিন ধাক্কা কি দেখতে চাস? নবী ও আমি এক স্বপ্ন লইয়া আসছি, আমার স্বপ্ন পূরণ করে দেয়। তুই পাগল মানুষ, কি স্বপ্ন লইয়া ঘুরস? নবী আমি আল্লাহ দেখার স্বপ্ন লইয়া ঘুরি। আরে পাগলামি করিস না, কিছু টাকা লইয়া যা, কিছু জামা দেই, জামা গায়ে দিয়া বাচ্চা বইয়াল বাড়ি যেয়া বাজার কইরা যা যা। পাগল ওসাইরিন কাঁদে আর বলে নবী না, এই রমজান দেখার জন্য আসি নাই, এই দুনিয়ার শোরুম সাজানোর জন্য আসি নাই, এই বাজার মিলানোর জন্য আসি নাই, আপনার জামা নেওয়ার জন্য, বাজার নেওয়ার জন্য, স্বর্ণ চাঁদি মিলানোর জন্য আসি নাই। নবী ও যিনি বানানেওয়ালা, যিনি পাক সাফ মালিক, যিনি রং রং দেনেওয়ালা, তারে দেখার জন্য আসি। কেমনে দেখবি? আপনারে ধরলে আল্লাহ দেখা যায়। হ্যাঁ, ওসাইরিন পাগল হায়াতুস সাহাবার মধ্যে আছে। इसका বড় বড় মৌলানা, বড় বড় মুফাসসির, বড় বড় মালওয়ালা, বড় বড় সুন্দর ওয়ালা, বড় বড় এমপি, বড় বড় নেতা, বড় বড় ডিগ্রিওয়ালা, বড় বড় মুহতামিম, বড় বড় শেখুল আলী, বড় বড় অমুক, বড় বড় তমুক, সবার স্বপ্ন আগে টিনের ঘর ছিল, এখন কেমনে বিল্ডিং হবে, বিল্ডিং ভাঙে কেমনে টাইলসের ঘর বানাবো, ওলায় কেমনে ইউরোপ যাবে। দেখিনি ইংরেজি শিখে একটা ইউরোপের ভিসা মেলেনি, দেখিনি লন্ডনের একটা ভিসা মেলেনি, দেখিনি অস্ট্রেলিয়ার একটা ভিসা মেলেনি। হ্যাঁ, অস্ট্রেলিয়ার একটা ভিসা যদি মিলে যায়, ইউরোপের ছেলে হইলে ঢক একটা বাড়ি বানানো যায়, ঢক একটা বউ আনা যায়, ঢক বাড়ি বানাইতে পারো, ঢক বউ আনতে পারো, ঢক শোরুম সাজাইতে পারো, কিন্তু দিলের শোরুমে যদি আল্লাহ না মিলে, দিলের শোরুমে যদি আল্লাহ না মিলাও, ওই জগতেও শান্তি নাই, ও জগতেও শান্তি হবে না। আর যদি কামিয়াবি সফলতা চাও,
যদি আল্লাহ প্রেমে দিওয়ানা হইয়া আল্লাহ দেখতে চাও তাহলে স্বপ্ন বানাও, কোরআনের লাইনে লাইন লাগাইলে, কোরআনের তারে তার লাগাইলে আল্লাহ দেখা যায়। কাঁপতেন, কান্দে আর বলে আমার না হজ হাজি হবে না, আমার না ভিসা নাই, আমার না ডলার নাই। ও হাফেজে কোরআন, ও হাফেজে কোরআন, তোর সাথে লাইন লাগাইলা, কোরআনের আয়াতে লাইন লাগাইলা, দেখিনি কোরআনের আয়াতে প্রেমে লাইন লাগাইলে আল্লাহ মিলে কিনা। কারা কারা রাজি আছি আল্লাহ দেখার জন্য? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রাতের আধারে নিঝুম নির্জনে এক প্রেমের মায়ার কান্দা দিয়া কোরআনের দিকে তাকাইলে ওজুহি ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া ওজুহি ইয়াউমাইদিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা তেলাওয়াত করে। ধনীদের দুয়ারে গেছে, ধনীরা ধাক্কা দিয়ে তাড়াইয়া দিছে, আবু জেহেল ধাক্কা দিয়ে তাড়াইয়া দিছে। ও কাজ বাজারে গেছে, বাজার ওরা পাগল কইলা তাকাইয়া দিছে। মক্কার গলিতে গলিতে যায়, কেউ বা গণক, কেউ বা পাগল, কেউ বা জাদুঘর বলে তাড়াইয়া দেয়। নবী হাতিমে কাবা চত্বরে একা একা দাঁড়াইয়া মাওলা প্রেমের কোরআন তেলাওয়াত করে। আরবদের কাছে কাবা বড় প্রিয়। কাবা সবার কাছে কি প্রিয়? যেমন কাবার ছবি লাগায়, মসজিদে লাগায়, ঘরে লাগায়, গাড়ির মধ্যে লাগায়, জায়নামাজে লাগায়, টুপিতে লাগায়। আল্লাহ বলে কাবা বরকতওয়ালা, কাবার দিকে যে তাকায় আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেই। কাবার দিকে যে নজর দেয় আমি আল্লাহ তার দামি বানায় দেই। কাবাতে যে হাত লাগায় আমি তার হাত উঠাইলে তার দোয়া কবুল করে লই। কাবা বড় দামি জিনিস। তো ওই জমানায় আরবদের কাছে মরুভূমি ছাড়া আর পাহাড় ছাড়া, পাথর ছাড়া কিচ্ছু ছিল না, কাবাই ছিল আকর্ষণ। কাবা দেখতো এক কাফের মা তার ছোট বাচ্চারে সাজায়া গুজায়া কাবা দেখাইতে নিয়ে গেছে। বাচ্চা কাবা শুইতে পারে না, কাবা ধরতে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ধাক্কা লাগা পড়ে গেছে। এবার ধাক্কা লাগা পড়ে বলে মা তুমি কি, তুমি এত সুন্দর, তোমার নাক এত সুন্দর, ঠোঁট এত সুন্দর, গাল এত সুন্দর, গাল পাপড়ি গোলাপের পাপড়ি দ্বারা সুন্দর, চোখ এত সাজানো, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজি হাসানুল খাল লাম তাইহু সাজনা ওয়া লাম তুদরিকু বিহি সালাত ওয়াসিমুল কাসির। হাসানুল খাল যতবার দেখি মায়া লাগে, যেদিক থেকে দেখি মায়া লাগে। তুমি কে গো? তোমার চেহারা পূর্ণিমা চাঁদের চেয়ে সুন্দর, তুমি কে গো? নবীজি বলে বাচ্চা আমি কে? আমি কাবার ও কাবা। এই তোর মা, তোমার মা তোমার কাবা দেখাইতে আনছে, তুমি তো কাবা দেখতে পারো না, কাবা ধরতে পারো না, কালা পাথর কাবা হাত লাগাইতে পারো না। আমার গায়ে হাত লাগছে, আমার গায়ে ধাক্কা লাগছে, আমি কে শুনবানি? আমি হলো কাবার ও কাবা। আমারে না বানাইলে কাবাও বানাইতো না, তোমারও বানাইতো না, ফুলও বানাইতো না, মাছও বানাইতো না, রন্ধনও বানাইতো না। এবার বাচ্চা বলে তাহলে তুমি এত সুন্দর, তোমার বানানেওয়ালা কে? বাচ্চারা ব্রেন প্রশ্ন করে, আর তুমি এত সুন্দর তো তোমার বানানেওয়ালা কে? আমার বানানেওয়ালা হলো আল্লাহ। তিনি কোথায় থাকে? বলে তিনি আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে আজিমে থাকে। বলে কি করে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বাইনাহুমা তাহতাস সারা। আসমান নিয়ন্ত্রণ করে, জমিন নিয়ন্ত্রণ করে, সাগর নিয়ন্ত্রণ করে। বলে আর কি করে? ইয়ালামুস সিররা ওয়া আখফা, প্রকাশ্য জানে, গোপনও জানে, সবাই ভিতরও জানে, বাহিরও জানে। সবাই রে সাজানেওয়ালা, সবাই রে রং দেনেওয়ালা, সবাই রে ঢং দেনেওয়ালা, সবাই রে মায়া লাগানেওয়ালা। বলে তার নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার। আচ্ছা তার নাম আল্লাহ, তো আমি যদি তারে আল্লাহ বলে ডাক দিই তো আমারে কি দিবে? তোমার একটা লাইফ দিয়ে দিব।
আমি যদি তারে আল্লাহ বলে ডাক দেই তা আমারে কি দিব? তোমার এত ঢক দিয়া বানাইছে, আমারে কি দিব? আমি যারে পছন্দ করে লই তারে আমি ওহীর ইলম দিয়ে দেই, তারে কোরআনের ইলম দিয়ে দেই। তারে এবার তার ওহীর ইলম দিলে কি বলে? ইন্নানি আনাল্লাহ। ওহীর ইলমের শুরুই হলো, ওহীর ইলমের মাকসাদই হলো, ওহীর ইলমের আওয়াজই হলো আমি তোর আল্লাহ। আমি ওহীর ইলম দিলাম, শোন। বলে কি শুনবি? ইন্নানি আনাল্লাহ, আমি তোর আল্লাহ। ফাবুদনি, তুই আমার বান্দা। আয়াতিনিস সালাতা লিযিকরি, আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করি না। আমারে আল্লাহ বইলা মায়া লাগাইয়া, আমারে আল্লাহ বইলা সিজদায় মাথা লাগাইতে দেরি। আসমানের সিজদা লাগাই না, জমিনের সিজদা লাগাই না, পাহাড়ের সিজদা লাগাই না, গাছের সিজদা লাগাই না। ও কালা বান্দাগুলা, তোর মাথা লাগাইতে দেরি, নাক লাগাইতে দেরি, ঠোঁট লাগাইতে দেরি। তুই কালা দাসী গোলা, তুই জমিনে আল্লাহ বলে আওয়াজ দিতে দেরি, আমি আল্লাহ তোর আওয়াজ আরশে আজিমে ধাক্কা লাগাইতে দেরি করি না। ও আল্লাহ বার 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 ডাক দেয়, বারবার তাকায়, সবাই ভুলে যায়, সবাই ডিলিট করে দেয়, সবাই আউট করে দেয়। আল্লাহ বলে না না, আমি বাদও দেই না, আমি ঘুমও করি না, আমি তোর দিকে বারবার তাকাই। দেখিনি কি কোনো সময় আমার প্রেমের তার লাগাইয়া, কোরআনের প্রেমের তার লাগাইয়া, ওহীর ইলমের তার লাগাইয়া, আমারে আল্লাহ বলে একটা দেখার জন্য মায়া লাগাইয়া ডাক দেস কিনা? তুই ডাকতে দেরি, আমি আল্লাহ তোরে আপন বানাইতে দেরি করি না, বন্ধু বানাইতে দেরি করি না। ওজন্যই এই কোরআনের এই ইদারা, এজন্যই কোরআনের এই ট্রান্সমিটার, এই মাদ্রাসা হলো কোরআনের খাম্বা, কোরআনের ট্রান্সমিটার। এই ট্রান্সমিটার থেকে যেমন তার নিয়ে নিয়ে ঘরে লাইট জ্বালায়, তো তুমি ওই তোলাবা ওলামা এই ট্রান্সমিটার থেকে তার নিয়ে নিয়ে ঘরের মধ্যে যদি কোরআনের নূর লাগাও, কোরআনের বাতি লাগাও, তো ঘর নুরানি হয়, মেয়ে নুরানি হয়, ছেলে নুরানি হয়, সমাজ নুরানি হয়, রাষ্ট্র নুরানি হয়, আলোকিত হয়। আর যদি তুমি কারেন্ট ট্রান্সমিটার থেকে কারেন্টের খাম্বা তার না নিয়া ঘর বানাইলা, কিন্তু তার লাগাইলা না, তো তোমার ঘর অন্ধকার হয়ে যায়। ছেলে ডিসি হলে নষ্ট হয়, এসপি হলে নষ্ট হয়, টিএনও হলে নষ্ট হয়। আর যদি ছেলের মধ্যে কোরআনের নবুয়ত ওয়ালা তার লাগে, তাবলীগ ওয়ালা তার লাগে, আল্লাহ ওয়ালা তার লাগে, তো ডিসি ভালো হয়ে গেলে জেলা ভালো হয়, টিএনও ভালো হয়ে গেলে থানা ভালো হয়, মুফতি মুহাদ্দিস হয়ে গেলে তার যদি আল্লাহ দেখে। এই জন্যই কোরআনী ইদারা, এই জামিয়া হুসাইনিয়া, এই ইদারা এক ট্রান্সমিটার, এক বিদ্যুতের কোরআনের ওহীর তার লাগানো। তার যে লাগায়, আল্লাহ বলে তার লাগাইতে দেরি, আমার নূর তার ভিতরে জ্বলতে দেরি করে না। তাহলে এই মাদ্রাসাতে নূর তার লাগাবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সাথে তার কারা কারা লাগাইতে রাজি আছি? আল্লাহু আকবার। জামিয়া হুসাইনিয়া এই বাজারের মধ্যে এক ট্রান্সমিটার লাগে, প্রত্যেক দোকানে দোকানে যেমন লাইট লাগে, এরকম প্রত্যেক দিলে 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 মারিফতের তার লাগান লাগে। আর এই মারিফতের তার হলো নবুয়ত ওয়ালা, ওহীর ইলম ওয়ালা তার। আরে ওহীর ইলম ওয়ালা তার এখান থেকে ভাগ হয়, এখান থেকে গ্রাম, যেমন কারেন্টের পাওয়ার হাউস থেকে সারা জেলায় কারেন্ট সাপ্লাই দেয়, এবং মাদ্রাসা থেকে সারা জেলায় ঘরে 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 কোরআন ওয়ালা, নূর ওয়ালা, তেলাওয়াত করনে ওয়ালা যদি পয়দা হয়, তো আল্লাহ তাআলা আসমান থেকে লাইট দেনে ওয়ালা, আসমান থেকে নূর জ্বালানে ওয়ালা ঘর বানায় দেয়। করবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। কারেন্টের তার লাগাইবো তো ইনশাআল্লাহ। কেমনে লাগাইবো? ওই যে লাইনে বসে যেতে হবে। কেমনে? লাইন লাগাও। হাফেজ সানাউল্লাহ খানায় কাবার গেলাম বেড়ে কান্দে, আল্লাহ আমার পাসপোর্টও নাই, ডলারও নাই, ভিসাও নাই, তোমারে দেখার স্বপ্ন লয়া, তামান্না লয়া আসলাম। আর খ্রিস্টান কাপ্তেন মুসলমান বলে, আল্লাহ আমার মুফতির সার্টিফিকেটও নাই, মুহাদ্দিসের সার্টিফিকেটও নাই, নামাজও নাই, তোহারতও নাই, আমি এক গান্দা গোলাম। কোরআন বলার পিছনে লাইন লাগাইলাম, ও যদি তোমারে দেখে আমারেও দেখা দিয়ে আল্লামা কাশ্মীরি লাগে। এ নওজোয়ান হাফেজ একটা চিৎকার দিয়া আল্লাহ
আল্লাহ বলে ডাক দিছে, ওর কলিজা ফাইটা মারা গেছে, পিছে পিছে খ্রিস্টানটাও মারা গেছে। বলে আল্লাহ বলে ডাকতে দেরি, আল্লাহ দেখতে দেরি হয় না। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের দিলটারে নুরানি বানায়া, আল্লাহ দেখার এক স্বপ্ন লইয়া, আল্লাহ দেখার এক মায়া লইয়া, জামিয়া হুসাইনিয়া এই দ্বারা কবুল কইরা, এই তোলাবা ওলামা যেন এক প্রেম লইয়া রাত্রে উঠে উঠে দাঁড়ায়া দাঁড়ায়া আমি কি বলেন, আল্লাহ বলেন আমি আপনি কত দাঁড়াবেন, কত কষ্ট করবেন, কত তেলাওয়াত করবেন। আল্লাহ এটা প্রেমের চিঠি, আপনি দাঁড়াইলেই তো, তেলাওয়াত করলেই তো আমি জমায়ে দেই, আমি আপনি তাকাইলে আমি আল্লাহ আপনারে দেখা দিয়ে দেয়। তাহলে কোরআন এক মায়া, শুধু কোরআন টানলেই আল্লাহ দেখা যায়, কোরআনের ডিসপ্লের মধ্যে, কোরআনের ডিসপ্লের মধ্যে ঢুকলেই আল্লাহর মায়া দেখা যায়, আল্লাহর প্রেম দেখা যায়। আজকে এটা না, ঘর ঘর নষ্ট হয়ে গেছে, জীবন নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। এই জন্য আবারও দুবারা ও ভাই ও নওজোয়ান ও তোলাবা পায়ে পড়ি, পায়ে ধরি, আয় মোবাইলের এই গুণা ছেড়ে দিয়া, মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, আজকে দিলের ডিসপ্লে ভালো বানাও কোরআনের লাইট দ্বারা, ওহি নূর দ্বারা, ওহি ইলম দ্বারা। কোরআনের এই ডিসপ্লে ভালো বানায়া তাহাজ্জুদে দাঁড়াইতে দেরি, দেখি তাহাজ্জুদে দাঁড়াইতে দেরি, সাহাবায়ে কেরাম যেমন দাঁড়াইলে সামনে বাগান দেখতেন, হুর ও গিলমান দেখতেন, জান্নাতের নাজ ও নেয়ামত দেখতেন, হাফেজে কোরআন যেমন দেখতেন, তুমিও নামাজে দাঁড়াইয়া সিজদায় দিয়া আল্লাহ বলে টান দিতে দেরি, আল্লাহর মায়া লাগবে, আল্লাহ দেখতে দেরি হতো। আল্লাহ করা যাবে না ইনশাআল্লাহ, করা যাবে না ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সাথে এই ট্রান্সমিটারের সাথে কারা কারা তার লাগাইতে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আল্লাহ মাজমা কবুল করুক, আল্লাহ মাদ্রাসা কবুল করুক। গভীর রাত, বাজার ভেঙে গেছে, শেষ বেলায় এসে লাইনে বসলাম। মাদ্রাসাওয়ালারা কেন আমার ভাঙ্গা চোরা দাওয়াত দিছে, আল্লাহ যেন এই মাজমা, আল্লাহ যেন এই মাদ্রাসা, এই সভাপতি মাদ্রাসার মুতাওয়াল্লি, জমি দেনেওয়ালা, উলামায়ে উম্মত, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, মানে বুখারীর তাল লাগায়, তিরমিজির তাল লাগায়, আবু দাউদের ঘেরান ছড়ায়, মুসলিমের ঘেরান ছড়ায়, না নবুয়তলা ঘেরান লাগাও, নবুয়তলা আতর লাগাইতে দেরি তো মুহাম্মাদি নূর ভিতরে জ্বলতে দেরি করে। আল্লাহ কবুল করে, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ মাদ্রাসা মাজমা কবুল করে। ওলামায়ে কেরাম বসে রয়েছে দীর্ঘ রাত পর্যন্ত, ওলামায়ে কেরামরা আটকে রেখে এই দুইটা ঘটনার কথা বললাম, দুইটাই বললাম সাহাবী পাগল দেওয়ানা হইয়া আল্লাহ দেখার স্বপ্ন লইয়া ঘুরে, বোঝা নয় আল্লাহ দেখার স্বপ্ন লইয়া ঘুরলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ মিলে যায়। আর যারা আল্লাহ মিলে যায় তারা দুনিয়ার কিছুর অভাব হয় না, যার আল্লাহ মিলে যায় তার দুনিয়ার কিছুর অভাব হয় না। আর যার আল্লাহ মিলে না, না টাকা হইতে পারে কিন্তু শান্তি আসে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করা